পুরো মার্কেট ইন্ডিয়া এবং পাকিস্তানিদের দখলে, তাহলে দেশটা স্বাধীন হলো কেমনে? আমি জানতে চাই জনগণের কাছে। আমরা বছরের পর বছর ইন্ডাস্ট্রিগুলোকে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখছি, এখানে আমরা দুর্নীতি করি। আমরা কি ওরা যেই ফেব্রিক্সটা তৈরি করে, একই ধরনের ফেব্রিক্স তৈরি করার মতো ক্যাপাবিলিটি, মেধা কি আমাদের নাই? ওরা কেমনে তৈরি করে? এটা আমাদের বাংলাদেশে তৈরি হবে, বাংলাদেশের মার্কেটগুলোতে আসবে। এই সিস্টেম যতদিন চালু করতে পারবে না, বাংলাদেশ সারা জীবন পরাধীন থাকবে। এবং আমি স্বাধীন সেটা বলা, এটা আমরা বোকার স্বর্গে বাস করব। এটা কি হতে পারে বলেন? আমি কেন চাই? ওরা আমার ফেব্রিক্সটা ভালো দিয়েছে সেজন্য চাই, তাই তো? তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো করে কি? আমাদের ইন্ডাস্ট্রিগুলো দিয়ে এই ফেব্রিক্সটা তৈরি করতে পারে না। এটা এমন যদি হয় পৃথিবীতে ইউনিক একটা বিষয় আবিষ্কৃত হয়েছে ফার্স্ট টাইম, তখন সেটা আমরা আবিষ্কার করতে পারলাম না, ফাইন। কিন্তু সেটা বছরের পর বছর যুগ যুগ ধরে চলতে থাকবে, এবং তো হতে পারে না। আমরা ওদের ফেব্রিক্স কীভাবে তৈরি করে, ওরা কী ধরনের কটন ইউজ করে, তো সেই কটনগুলোতে আমরা তো সারা বছরে কটন ইম্পোর্ট করতে থাকি, তাই না? বিশ্বের বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করতে থাকি কটন। এই কটনগুলো বাংলাদেশে এনে আমরা নতুন ইন্ডাস্ট্রিতে, যে ইন্ডাস্ট্রিতে এই ফেব্রিক্সগুলো তৈরি হচ্ছে, কেন বা এরকম ফেব্রিক্স তৈরি যদি আমি করতে পারি, তাহলে তো আমার প্রাইসটাও কম থাকবে, দেশীয় মানুষ সেটা বুক করতে পারবে। আমরা তো এক্সপোর্ট যেটা বলে, রপ্তানিতে আমরা ভর্তুকি দিতেই আছি। আর কত বছর দিলে ভর্তুকি আমি আমার দেশে উৎপাদিত পণ্য আমি ইউজ করতে পারবো, আমার ফ্যামিলির জন্য নিতে পারবো? বাণিজ্য মন্ত্রণালয় দেখবে সেটা কী ধরনের প্রোডাক্টস সারা বছর আমার কাছে ইম্পোর্ট হচ্ছে, সেই ইম্পোর্ট যে ধরনের ফেব্রিক্স দিয়ে তৈরি করা হচ্ছে, এই ফেব্রিক্সগুলো যখন আমরা বাইরের র কটন ইম্পোর্ট করে বাংলাদেশি ইন্ডাস্ট্রিগুলোতে তৈরি করতে পারবো, তাহলে আমার দেশীয় পণ্য আমার মার্কেট দখল থাকবে। এখন পুরো বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট ইন্ডিয়া এবং পাকিস্তানিদের দখলে, এটা কি হয় নাকি? আমার প্রত্যাশা হচ্ছে আমাদের পরিবারকে নিয়ে যখন মার্কেটে আসবো, তখন তারা ভালো মানের প্রোডাক্টস নিবে, ড্রেসগুলো কিনবে, সেটা দেশীয় পণ্য হবে।